হওয়ার কোনো সুযোগ। সুতরাং কোরআনকে মানি না, কোরআনের অমুক সূরা মানি না, কোরআনের ওই আয়াত এখন চলে না, এ কথা কোনো মুসলমান মুমিনের মুখ থেকে বের হতে পারে না। কথা মনে থাকবে তো আপনাদের? কেউ যদি বলে ফেলে যে আজকে কি বলে বিজ্ঞানের এ যুগে কোরআনে পাকের এই আইন ওই আইন, পর্দা অমক তমক এই সেই, এগুলো এখন আর চলে না, তাহলে আমরাও বলবো তোমার ঈমানও চলে না, তোমার ঈমানও চলে না। কারণ কোরআনুল কারীমকে বাইপাস করে, মাইনাস করে, কোরআনকে বাদ দিয়ে কখনো ঈমানের কল্পনা করা যায় না। খুব ভালো করে বুঝবেন, নবীজি তো বলেছেন যতদিন পর্যন্ত এই দুইটাকে শক্ত করে ধরবে ততদিন পর্যন্ত লান তাদিল্লু, কশ্চিন কালেও তোমরা পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না। মুসলমানদের শক্তি আর পাওয়ার আল্লাহ পাকের কালামের মধ্যে। মাছ যত বড়ই হোক, যত বড় মহাসমুদ্রের মাছও যদি হয়, পানি থেকে উপরে উঠাইলে কয়শো বছর বাঁচে? আপনারা আমার কথা বুঝেন না। মাছ অনেক বড়, তিমি মাছ অনেক বড়, এর অথবা আরো অন্য কোন মাছ, বিশাল কয়েক কিলোমিটার ব্যাপী একটা মাছ, এই মাছটাকে পানির থেকে উপরে উঠাইলে কয়শো বছর হায়াত পাবে? এক মাস? কথা বলেন, 2-4 দিন না, হয়তোবা 2-4 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা বাঁচতে পারে, তারপরে আর বাঁচে না। মাছ তার জীবন রক্ষার জন্য পানি যেমন অপরিহার্য, মাছ যত বড়ই হোক পানির থেকে উঠাইলে তার জীবন যেমন চলতে পারে না, মুসলমান যত উন্নত প্রযুক্তির অধিকারী হোক না কেন, আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়ে কখনো মুসলমান দুনিয়াতে টিকতে পারে না। কুশ্চিন কালেও যত উন্নত প্রযুক্তি হোক, আল্লাহর কোরআনকে ছেড়ে দিয়ে মুসলিম কখনোই দুনিয়াতে টিকতে পারে না, অতীতে পারে নাই, এখনো পারবে না, কুশ্চিন কালেও সম্ভব হবে না। এখন এই মুসলিমকে পৃথিবী থেকে বিদায় করার ষড়যন্ত্র, অতি সূক্ষ্ম ষড়যন্ত্র চলছে। ডাইরেক্ট মুসলমানকে দুনিয়া থেকে বিদায় করা কঠিন, সম্ভব না। প্রথমে মুসলমানের শক্তির জায়গাতে আঘাত করে, মুসলমানকে কোরআন থেকে দূরে সরাও, তাহলে মুসলমান পাওয়ারলেস হয়ে যাবে। তখন মুসলমানকে পৃথিবী থেকে উৎখাত করা ইজি হবে। মুসলমানকে কোরআন থেকে কেমনে দূরে সরাবে? মুসলমানকে কোরআন থেকে দূরে সরাবে ডাইরেক্ট সম্ভব না। আমাদের সমাজের এমনও কোনো মুসলমান যদি থেকে থাকে যার 40 বছর বয়সে 40 ওয়াক্ত নামাজও পড়ে নাই, কালিমাটাও শুদ্ধ করে পড়তে পারে না, জীবনে 40 বছর বয়সে 40টা রোজাও রাখে নাই রমজানে, এক কথা পুরা টোটাল জীবনটাই এলোমেলো, তবে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস আছে, কোরআনকে ধর্মীয় গ্রন্থ মানে, এই জাতীয় কোন মুসলমানের কাছে কেউ যদি ডাইরেক্ট কোরআনের বিরুদ্ধে কথা বলে, সে কখনোই ওখান থেকে উঠে যেতে পারবে না। এই লোকটা তার কণ্ঠনালীকে টেনে ছিঁড়ে ফেলবে, আর নামাজির কাছে তো এটা চলতেই পারে না। এই জন্য মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরাইতে চাইলে অনেক গভীর সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে সরাইতে হবে। ষড়যন্ত্র এখন শুরু হয়েছে দাম হামরঙ্গে জমিন, সিরিয়া সূক্ষ্ম পদ্ধতিতে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানোর ষড়যন্ত্র। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পেতে চাইলে, জান্নাতে যেতে চাইলে 2টা জিনিস লাগবে, তার একটা হলো কোরআন। এখন এর অর্থ কি এই যে আমি জান্নাতে যেতে চাইলে, আল্লাহ পেতে চাইলে মার্কেট থেকে 5,000 টাকা দামের অনেক উন্নত কোরআন শরীফ কিনে ঘরের মধ্যে রেখে দিলাম তো আল্লাহ পেয়ে যাব আর জান্নাতে চলে যাব? এরকম না তো। বাজার থেকে কোরআন শরীফ ঘরের ভিতরে কিনে ঢুকাইলেই জান্নাতে যাওয়া যাবে না, বরং এ কোরআন জানতে হবে, কোরআন মানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন পড়তে হবে, কোরআন জানতে হবে, কোরআন মানতে হবে। আর কেউ কোনো জিনিসকে কাউকে মানতে চাইলে 2 কারণে মানে, একটা হলো ভয়ে মানে, আর একটা হলো মুহাব্বতে মানে। ভয়ে যদি কেউ কাউকে মানে, যতক্ষণ পর্যন্ত তার চোখের সামনে থাকে ততক্ষণ পর্যন্ত 100% মানে। যেই চোখের আড়াল হয়, কথা বলেন, 1% মানে না, বরং 100% উল্টে যায়।
কিন্তু মুহাব্বতের কারণে যদি কেউ কাউকে মানে, চোখের সামনেও মানে, পিঠ পিছনেও মানে, একে কেউ মানে, কম্বাইন মানে, দিবালোকে মানে, মানুষের সামনেও মানে, গোপনেও মানে, মানে মানে 100-র উপরে মানে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর কোরআন মানুষ মানবে কোরআনের ভয়ে না মুহাব্বতে? আরো একটু জোরে বলেন, মুহাব্বতে। এই কারণেই রব্বুল আলামিন কোরআনুল কারীমের জন্য তার বান্দাদের জিম্মায় কিছু হক বন্ধুরা আমার দিয়েছেন। উলামায়ে কেরাম আল্লাহর কোরআন পয়গম্বরের হাদিস মন্থন করে বর্ণনা করেছেন, কোরআনুল কারীমের বন্ধুরা আমার মানুষের জিম্মায় কিছু হক আছে। তার ভিতরে প্রথম নম্বরের হক হলো ইতিকাদ তাম্মা আন্নাহু মুনাজ্জালুম মিনাল্লাহি লা রাইবা ফীহ। এক নম্বর, কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নাযিল হওয়া অতি বিশুদ্ধ কিতাব, এর কোথাও কোনো সন্দেহ, এর সংশয়ের সম্ভাবনাই নাই। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার কোরআনে পাকের আজমত, এরপরে কোরআনে পাকের মুহাব্বত, এরপরে বন্ধুরা আমার কোরআনুল কারীমের তেলাওয়াত, এরপরে কোরআনুল কারীমকে বুঝা, এরপরে কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবন গড়া, সমাজ গড়া এবং রাষ্ট্র বন্ধুরা আমার কোরআনের আইন দিয়ে পরিচালনা করা। খুব ভালো করে বুঝবেন, আমি কোরআনুল কারীমকে মানতে চাইলে আমার অন্তরের ভিতরে কোরআনের প্রতি আজমত আর মুহাব্বত যেই পরিমাণে বাড়তে থাকবে, কোরআনুল কারীমের প্রতি আমার বন্ধুরা আমার মানা তত আমার জন্য সহজ হবে। যেই পরিমাণে ইতিকাদ হবে সেই পরিমাণে মুস্তাফাদ হতে থাকবো। আমাদের বুজুর্গরা বলেন, ইস্তেফাদা के लिए 4 चीज शर्त है। এক নাম্বার হলো বন্ধুরা আমার ইতিকাদ। এক নম্বরে বন্ধুরা আমার ইতিকাদ। এমনকি কোন মানুষ যদি তার পীর বুজুর্গ কলি আব্দাল কুতুব কোন দরবেশের কাছ থেকে উপকৃত হতে চায়, তাহলে তার জন্য 4টা জিনিস জরুরি। তার ভিতরে প্রথম নাম্বার হলো ইতিকাদ। কোরআনে পাকের প্রতি আমার বিশ্বাস, আজমত আর মুহাব্বত যত বাড়বে, আমি কোরআনুল কারীমকে তত বেশি মানতে পারবো। মুসলমানের অন্তর থেকে কোরআনুল কারীমের মুহাব্বত আর আজমতকে দূরে সরাবার জন্য মুসলমানের ঘরের ভিতরেই বন্ধুরা আমার এখন শত্রুতার জাল বনন শুরু হয়েছে। কেমনে? আপনারা হয়তোবা শুনে থাকবেন, ইদানিং কালে বর্তমান পৃথিবীতে কিছু ইসলামিক স্কলার বের হয়েছে যারা বলতেছে আল্লাহর কোরআন টাচ করতে, আসমাস করতে, ধরতে আর ছুঁইতে ওযুর দরকার লাগে না। ফতোয়া বের হয়ে গেছে, বই লেখা হচ্ছে, বই। বাংলাদেশে একটা তাফসীর ফ্রি বিতরণ করে, ফ্রি। যুগের জ্ঞানের আলোকে কোরআনের তাফসীর। তাফসীরের নাম কি? যুগের জ্ঞানের আলোকে কোরআনের তাফসীর। এই তাফসীর বইটা ফ্রি বিতরণ করা হয়। ওর ভিতরে এরকম সুন্দর সুন্দর ছোট ছোট লিফলেট দেওয়া আছে তাফসীরের ভিতরে। তার ভিতরে একটা লিফলেটে লেখা আছে, কোরআন টাচ করতে, মাস করতে, ছুঁইতে, ধরতে ওযুর দরকার নাই। তার মানে এই কথা বলে প্রকারান্তরে তারা বুঝাইতে চাইতেছে অন্য কিতাব আর কোরআনের মাঝে পার্থক্য নেই। অন্য কিতাব আর কোরআনের মাঝে পার্থক্য থাকলে তো অন্য কিতাব ওযু ছাড়া ধরা যায় না, এটা ওযু লাগবে, তাহলে পার্থক্য বোঝা যাবে। অন্যগুলি ওযু লাগে না, এটাও ওযু লাগে না, তার মানে অন্য কিতাব আর এই কিতাবের ভিতরে তেমন কোনো পার্থক্য নেই। আমি জিজ্ঞাসা করতে চাই, অন্য কোনো কিতাব আর কোরআনের মাঝে পার্থক্য নেই এই জাতীয় কোনো কথা আমরা কি বিশ্বাস করতে পারবো, মানতে পারবো? কখনোই না। পৃথিবীর অন্য সব কিতাবের কথা বাদ দিলাম, আল্লাহ পাক আসমান থেকে তার পক্ষ থেকে মানুষের হেদায়েতের জন্য 104খানা কিতাব নাজিল করেছিলেন। কোরআনুল কারীমকে বাদ দিলে আরো 103। এই সবগুলি আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল হওয়া আসমানি গ্রন্থ, কুতুবে সামাবিয়া। এরপরেও তো কোরআনুল কারীম বাদ দিলে আর 103টার কোনো একটাও আল্লাহর কোরআনের সমপরিমাণ না। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, অন্য অন্য আসমানি কিতাবগুলাও আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিল করা, কিন্তু সেগুলি হলো শুধুমাত্র কেবলমাত্র কিতাবুল্লাহ। আর আমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে কোরআনুল কারীম,
এটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কিতাব। আল্লাহ পাক যত কিতাব নাজিল করেছিলেন সমস্ত কিতাবগুলি ছিল বন্ধুরা আমার লৌহে মাহফুজের ভাষা থেকে ভাষান্তরিত, কিন্তু আল্লাহ পাক কোরআনুল কারীম একটা মাত্র কিতাব এবং নাজিল করেছেন, যেই কিতাবটাকে হুবহু লৌহে মাহফুজের ভাষায় আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন, তার নাম কোরআন। নবীজি বলেন তাবাররাক বিল কোরআন ফাইন্নাহু কালামুল্লাহ ওয়া খারাজা আনহু, তোমরা কোরআন দিয়ে বরকত হাসিল করো, কারণ এটি আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাক থেকে বেরিয়ে এসেছে। এটা আল্লাহু আকবার বলবেন না? মুহতারাম হাজিরিন, আল্লাহু আকবার কবীরা। সেই মহাগ্রন্থ এটি কখনো অন্য কিতাব তো দূরের কথা, অন্য আসমানি কিতাবের চাইতেও বিশেষ মর্যাদায় উত্তীর্ণ হলো আল্লাহর কোরআন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে টাচ করতে পারবে যারা পূর্ণ পবিত্র অর্জন করেছে তারা। কোরআনুল কারীমকে টাচ করতে চাইলে পূর্ণ পবিত্রতা লাগবে, কিন্তু আমার দেশ সহ দুনিয়ার কিছু ইসলামিক স্কলার যারা বলতেছে কোরআনুল কারীমকে ধরতে, টাচ করতে, মাস করতে ওযুর দরকার নাই, তাদের বক্তব্য হলো লা ইয়ামাসসুহু, এটা হলো ওই কোরআন যেটা লৌহে মাহফুজে আছে, তাদের বক্তব্য। আমি জিজ্ঞেস করতে চাই, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এটা কাগজে লেখা এই কোরআন না, লৌহে মাহফুজেরটা। এটা আজকের গুটি কয়েক ইসলামিক স্কলার বুঝলো, আর পৃথিবীর হাজার হাজার ইসলামিক স্কলার এটা বুঝলো না। বিশেষ করে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আজকে বর্তমান পৃথিবীতে যত ইসলামিক স্কলার আছে এদের কয়েক ডজনকে একত্রিত করলেও তো ইমামে আহমদ ইবনে হাম্বল সমান ইলম, জ্ঞান, প্রজ্ঞা, তারপরে বিচক্ষণতা, তাকওয়া কোনটা হবে কি? কোনটাতেই কয়েক ডজন ইসলামিক স্কলারকে একত্রিত করলে একজন ইমামে আহমদ সমান হবে না, একজন ইমামে মালিক সমান হবে না, একজন ইমামে শাফেঈ সমান হবে না, একজন ইমামে আজম আবু হানিফা সমান হবে না। ওনারা এটা বুঝতেন না, আর এত বছর পরে এসে ওনারা বুঝতেছেন। আমরা এই জাতীয় কলারদের কথা মানতে চাই না, ওই জাতীয় আহলুল্লাহদের কথা মানব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? মূলত আগামী প্রজন্মকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাবার ষড়যন্ত্রের এক সুদূর প্রসারিণী নকশা। কোরআন ধরতে ওযু লাগবে না, তার মানে এটা আর অন্যের কিতাবের মধ্যে কোনো পার্থক্য নাই। আজমত মুহাব্বত কমায়া দাও। মুসলমান ভাইরা আমার, দ্বিতীয় নাম্বার তাদের ফতোয়া, মুসলমানদের থেকে আল্লাহর কোরআনকে দূরে সরাবার জন্য বন্ধুরা আমার ষড়যন্ত্র। তাদের ফতোয়া হলো, তারা অ্যাডভান্স করে এখন আবারও আরেকটা ফতোয়া ফ্লাশ করলো, সেটা হলো আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দাও নাই। আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনো নেকি নাই, কোনো ফায়দাও নাই, নেকি তো নাই, অন্য কোনো লাভও নাই। আমরা তাদের এখানে দুইটা কথা আছে, একটা কথার সাথে আমরা একমত, আল্লাহর কোরআনকে বুঝে পড়তে হবে, এটা আমরাও বলি। তিলাওয়াতে কোরআন মা তাদাব্বুর, ভেবে চিন্তে ফিকির করে বুঝে শুনে আল্লাহর কোরআন পড়তে হবে, এটা ঠিক আছে। কিন্তু না বুঝে পড়লে নাকি নাই, এই অপশনটা আমরা মানতে পারতেছি না। কেন পারতেছি না? কারণ এই ফতোয়া তো দিয়েছে বর্তমান সময়ের গুটি কয়েক ইসলামিক স্কলার, কিন্তু কোরআন আল্লাহ পাক যার উপরে নাজিল করেছেন, নবীদের নবী, উম্মতের নবী, নবীদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্বই দেওয়া হয়েছে, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম। ওগো রাসূল, এই মহাগ্রন্থ আমি আপনার উপরে নাজিল করলাম, আপনি এটা খুলে খুলে জাতির সামনে বয়ান করবেন। সেই বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফতোয়া দিয়েছেন, পয়গম্বর বলেন, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হরফ
আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবীজি বলেন, পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর কোরআনের একটা অক্ষর পড়ে তাকে একটা হাসানা দেওয়া হয়, এক হাসানা সমান 10 নেকি। নবীজি আবার মিসাল দিয়ে বললেন, আমি এ কথা বলি না, কেউ যদি আলিফ লাম মিম পড়লো তাহলে মাত্র একটা অক্ষর পড়লো, আমি এটা বলি না, বরং আমি বলি আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। সঙ্গত কারণেই কেউ যদি আলিফ লাম মিম পড়ে তাহলে তার আমলনামার মধ্যে কম পক্ষে 30টা নেকি জমা হয়। এ ফতুয়া হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। খুব ভালো করে বুঝবেন মুসলমান, তাহলে আলিফ লাম মিম পড়লে নেকি হয়, এ ফতুয়া কে দিয়েছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আমার দেশের যেই সমস্ত ইসলামিক স্কলাররা বলে আল্লাহর কোরআন বুঝেই পড়তে হবে, না বুঝে পড়লে কোনোই নেকি নাই। আল্লাহ না করুক এই জাতীয় কোনো একজন ইসলামিক স্কলার আর মুফাসসির যদি আপনাদের অঞ্চলে কখনো আসে আর এই জাতীয় ফতোয়া যদি ফ্লাশ করে, তাহলে আপনাদেরকে একটা বন্ধুর আমার পালিচি শিখাইয়া দেই। আপনারা হুজুরের বয়ান যখন শেষ হয়ে যাবে, আদবের সাথে তার সঙ্গে ঠান্ডা মাথায় বসে একটা মাত্র কোশ্চেন করবেন, বলবেন, হুজুর আমার একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল। বলে কি? হুজুর আপনি যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে গিয়ে সূরাতুল বাকারার শুরুতে আলিফ লাম মিম পড়েন, তখন কি আপনার কোনো নেকি হয় নাকি? হুজুর তো বলবে অবশ্যই হয়, কারণ আল্লাহ পাকের রসুলের স্পষ্ট ফতোয়া আছে 30 নেকি হয়। এরপরে আপনি যখন পড়েন কাফ হা ইয়া আইন সাদ, তখনও কি আপনার নেকি হয়? উনি বলবেন হ্যাঁ অবশ্যই হয়। আপনি জিজ্ঞাসা করবেন, আপনি যখন পড়েন নুন, তখন কি আপনার নেকি হয়? উনি বলবেন হয়। আপনি তখন বলবেন, আপনি যখন পড়েন আলিফ লাম র, তখন কি আপনার নেকি হয়? উনি বলবে হয়। আপনি তখন ঠান্ডা মাথায় বলবেন, হুজুর আপনি কিছুক্ষণ পূর্বে ওয়াজ করতে বলেছেন না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, তাহলে কাফ হা ইয়া আইন সাদ কি বুঝেছেন আমারে একটু বুঝায়া দেন। বলুন তো দেখি, আলিফ লাম মিম কি বুঝেছেন? আপনাকে বুঝানোর সক্ষমতা কোনো মুফাসসিরের, কোন ইসলামিক স্কলারের আছে কি? আজকের ইসলামিক স্কলাররা স্কলারশিপ নিয়েছে যাদের কিতাব পড়ে, যাদের তাফসীর পড়ে, তার ভিতরে অন্যতম একজন মুফাসসির হলেন যার কিতাবকে আল্লাহ পাক মাকবুলিয়াতে আম্মা দান করেছেন, জালালউদ্দিন সুয়ুতি মুহাল্লি। ওনারা তাদের তাফসীরের কিতাবে আলিফ লাম মিমের ব্যাখ্যায় বলতেছেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি। এই অক্ষর দিয়ে কি বুঝাইতে চাচ্ছেন আমি জানি না, লা আ'লাম আমি জানি না, আল্লাহু আ'লাম আল্লাহ পাকই ভালো জানেন। মুহতারাম হাজিরিন, কাফ হা ইয়া আইন সাদ কেউ বুঝাইতে পারবে না মালিক এখানে কি বুঝাইতে চেয়েছেন। তখন আপনি ঠান্ডা মাথায় বুঝবেন, হুজুর তাহলে দোমুখী কথা আমরা মানতে রাজি নাই। আপনি বললেন কোরআন না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই, কিন্তু আপনি যখন আলিফ লাম মিম পড়েন বুঝেন না, তারপরেও নেকি হয়। কাফ হা ইয়া আইন সাদ পড়েন আপনি বুঝেন না, তারপরেও নেকি হয়। নুন আপনি পড়েন নেকি হয় বুঝেন না, আলিফ লাম র যখন পড়েন আপনার নেকি হয় আপনি বুঝেন না। তো আপনি এগুলি যদি না বুঝিয়ে পড়লে নেকি হয়, তো আমার কি অপরাধ? যালিকাল কিতাবুলা রাইবা ফি, আমি না বুঝে পড়লে আমার কেন নেকি হবে না? মুসলমান ভাইরানি আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাকের পয়গম্বর কোরআনের প্রতিটি অক্ষর পড়লে 10টি করে নেকি। এর মেসালে যদি আল্লাহ পাকের পয়গম্বর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলতেন, তাহলে তাদের কথা বলার একটা সুযোগ ছিল। যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলতেন মিসালে, তাহলে কথা বলার সুযোগ ছিল। কিন্তু পয়গম্বরকে দিয়ে আল্লাহ পাক তো ওই মিসাল দেওয়াইছেন যেই অক্ষরগুলির কোনো তর্জমা দুনিয়ার কেউ বুঝে না। তার মানে আল্লাহ পাক বুঝায়া দিয়েছেন রাসূলকে দিয়া, তুমি কোরআন বুঝে পড়ো আর না বুঝে পড়ো, তোমার জন্য নেকি আছেই আছে। আরো মজার কথা হলো, কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি রব্বানি উলামায়ে কেরাম এই ফতুয়া যারা ফ্লাশ করে তাদের ব্যাপারে মন্তব্য করেছেন। কি মন্তব্য? যারা বলে কোরআন না বুঝিয়া পড়লে কোনো নেকি নাই, তারা হয়তো বদ্দিন। কথা বলেন, কথা বলেন। তারা হয়তো কি? বদ্দিন।
অথবা জাহেল মূর্খ জানে না তাই বলে ফেলেছে, অথবা উভয়টি, অথবা কি উভয়টি, জাহেল প্লাস বদ্দিন। যদি বলেন হুজুর কেমনে তারা জাহেল বা বদ্দিন ভালো করে বুঝবেন, আমাদের বিশ্ব নবীজির মশহুর হাদিস, নবীজি তো বলতেন আমি তো আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, হযরতে ঈসা পয়গম্বরের সুসংবাদ এবং আমার আম্মা জানের সুস্বপ্নের ফসল। সহিহ হাদিসের ভিতরে বর্ণনা আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, এই জায়গার ভিতরে আমি আমার পিতা ইব্রাহিম পয়গম্বরের দোয়ার ফসল। ইব্রাহিম পয়গম্বর কি দোয়া করেছিলেন, কখন করেছিলেন? আপনাদের প্রত্যেকেরই জানা আছে। আল্লাহ পাক রব্বুল আমিন হযরত ইব্রাহিম পয়গম্বরকে বললেন, ইব্রাহিম তুমি তোমার সন্তানটাকে সঙ্গে করে আমার ঘর পুনর্নির্মাণ করো। ইব্রাহিম পয়গম্বর আল্লাহ পাককে বললেন, আয় আল্লাহ তোমার ঘর নির্মাণ করব, ডিজাইন কি হবে, কতটুকুন দৈর্ঘ্য, কতটুকুন প্রস্থ, কতটুকুন উঁচা, ওয়াল উপরে উঠাইতে হবে, কিছুই তো আমি জানি না, প্ল্যান কে দিবে? আল্লাহ পাক জানা দিলেন, ইব্রাহিম আমার ঘরের প্ল্যান আর ডিজাইন আমি নিজেই দিয়ে দেব। আমার ঘরের প্ল্যান, ডিজাইন, ইঞ্জিনিয়ার আমি নিজে। আমি তোমাকে প্ল্যান দিচ্ছি, কর্মচারী হিসাবে, মিস্ত্রি হিসাবে তুমি কাজ করো, সহযোগী হিসাবে তোমার সন্তানটাকে সঙ্গে নাও, যে আগামী দিনের পয়গম্বর। সুবহানাল্লাহ বললেন না? যে আল্লাহর ঘর তৈরি করার মিস্ত্রি হলো আল্লাহর পয়গম্বর। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোন পাবলিককে দিয়ে আল্লাহ তার ঘর তৈরি করেন নাই, পয়গম্বরকে দিয়ে তখন আল্লাহ পাক ঘর তৈরি করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের দেওয়া ডিজাইনে আল্লাহর ঘর তৈরি করা শুরু করলেন। ঘর তৈরি করতে 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 এক পর্যায়ে কমপ্লিট যখন খানায়ে কাবা তৈরি করা হয়ে গেল, আমাদের দেশের মানুষ দেখবেন যারা হজ ব্রত পালন করতে যায়, তাদের কন্ডিশন হলো আলহামদুলিল্লাহ, কিছু তো আলেমদের সহবতে থেকে থেকে কিছু জেনে শুনে যায়, কিন্তু অধিকাংশ গুলার কন্ডিশন হলো শুধুই আবেগ আছে, কিন্তু মাসআলা আর বিবেক তাদের কাছে নাই। শুধুই আবেগ আর আবেগ, নেই মাসআলা। মাসআলা ছাড়া আবেগ দিয়ে কোনো লাভ নাই। খানায়ে কাবা অত্যন্ত দামি জিনিস, কিন্তু যত্রতত্র যে কোনো কাজ করলে ফায়দা নেই। এটার কিছু নির্ধারিত জায়গায় নির্ধারিত কিছু কাজ করলে বেশি ফায়দা। আপনাদেরকে সহজে বুঝাবার জন্য একটা মিসাল দিলে বুঝবেন। মনে করেন আমার বাড়িতে কোনো একজন রুগী, আপনার বাসায় একজন রুগী, তার শরীরে ইমার্জেন্সি ভাবে একটা ইনজেকশন পুশ করতে হবে, নাহলে রুগী মারা যাবে। পুশ করতে পারলেই 24 ঘন্টার ভিতরে সুস্থ হয়ে ভালো হয়ে যাবে আল্লাহর মেহেরবানিতে। কিন্তু ইনজেকশনটা হলো আইভি। এখন বলেন তো দেখি, দিতে হবে রুগীর দেহেই, তাই বলে যত্রতত্র পুশ করলে কি হবে? আইভি হওয়ার কারণে খুঁজে খুঁজে রগে দিতে হবে। যত্রতত্র গোস্তের ভিতরে পুশ করলে হবে না, খুঁজে খুঁজে রগ বের করে দিতে হবে, দিতে হবে তার বডিতে, কিন্তু যত্রতত্র পুশ করলে হবে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাকের ঘরের মধ্যে টাচ লাগাইলে, ঘর ধরলে, শুইলে, বুকের ভিতরে জড়া ধরলে নাকি, কিন্তু সব জায়গায় যে কোন ওয়ালের ভিতরে বুক ঠাকাইলে বন্ধুরা আমার কপাল লাগাইলে নাকি নাই। বরং একটা কর্নার আছে, তার নাম রুকনি ইয়ামানি, ওই জায়গার ভিতরে হাত দিয়ে মাসে করলে নাকি। আর একটা জায়গা আছে বন্ধুরা আমার, যেখানে হাজরে আসওয়াদ বসানো, ওই জায়গায় চুমা খাইলে নাকি। আর একটা জায়গা আছে আল্লাহ পাকের ঘরের চৌকাঠ, ওই জায়গার ভিতরে টাচ করে দোয়া করলেই কাজ হবে। আর একটা জায়গা আছে হাজরে আসওয়াদ আর আল্লাহ পাকের ঘরের দরজার মাঝখানে, এটাকে মুলতাজাম বলা হয়। এইখানে যদি আপনি আপনার বুকটা বন্ধুরা আমার খানায়ে কাবার সঙ্গে লাগায়া মালিকের কাছে আবেদন জমা দিতে পারেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহ পাকের ঘর নিজের হাতে তৈরি করলেন হযরত ইব্রাহিম পয়গম্বর। নিজের হাতে তৈরি করা খানায়ে কাবা কমপ্লিট তৈরি হওয়ার পরে ইব্রাহিম পয়গম্বর নিজের বুকটাকে খানায়ে কাবার মুলতাজামের সঙ্গে লাগায়া দিলেন। কপালটা লাগাইলেন আল্লাহ পাকের ঘরের সঙ্গে, দুহাত দিয়ে খানায়ে কাবাকে তার বুকের ভিতরে টেনে ধরে রব্বুল আলামিনকে কাছে আবেদন শুরু করলেন, আল্লাহ রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আয় রব্বুল আলামিন, তোমার দেওয়া তৌফিকে তোমার আদেশ পালন করতে গিয়া
তোমার ঘর নির্মাণ কাজের কাজটা আমরা এখন কমপ্লিট করে দিলাম। আল্লাহ তোমার দেওয়া তৌফিকে রব্বে করিম আমি তোমার ঘর তৈরি কমপ্লিট করে দিয়েছি। এখন তোমার কাছে আমার কিছু পাওনা, কিছু আবেদন আছে। আবেদন হলো, আয় আল্লাহ, আমি আমার ছেলে ইসমাইল ওকে সঙ্গে করে তোমার খানায় কাবা নির্মাণের কাজ করলাম। আমার সন্তান ইসমাইলের পরবর্তী জেনারেশনের ভিতরে তুমি একজন পয়গম্বর পাঠাইবা গো আল্লাহ। তোমার কাছে আবেদন, যেই পয়গম্বরকে তুমি স্বতন্ত্র নতুন কিতাব দান করবা। আল্লাহু আকবার। তোমার পক্ষ থেকে কিতাব দিয়ে রাসূল পাঠাইবা, এটা তোমার কাছে আমি চাই আমার সন্তান ইসমাইলের বংশধরের মধ্যে। সেই কিতাব পাঠানোর পরে ওই রাসূলকে তুমি চারটা দায়িত্ব দিবা আল্লাহ। এক নম্বরের দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার নাজিল করা কোরআনের আয়াতগুলি তেলাওয়াত করে করে শোনাবে, এক নম্বর দায়িত্ব। দুই নম্বরের দায়িত্ব হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কোরআনের ভিতরে তুমি কি বুঝাইতে চেয়েছো সেই কথাগুলি মানুষদেরকে বুঝাইয়া দিবে, দুই নম্বরের দায়িত্ব। তিন নম্বরের দায়িত্ব হলো ওয়াল হিকমা, সুন্নাত শিক্ষা দিবে, আমলে প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দিয়ে দিবে। চতুর্থ নাম্বার হলো ওয়াইউযাক্কিহিম, প্রতিটি মানুষের অন্তরগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিবে পয়গম্বর। এই চার দায়িত্ব দিয়ে তুমি আমার সন্তান ইসমাইলের পরবর্তী জেনারেশনের ভিতরে নবী পাঠাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, খালিলি কদ উজিবাত দাওয়াতুকা, ওগো আমার দোস্ত, তোমার আবেদন আমার দরবারে 100% মঞ্জুর করে নিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী সময়ে জানায়া দিলেন ইব্রাহিম পয়গম্বরের আবেদন কেমনে মঞ্জুর হইল। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। খুব ভালো করে বুঝবেন, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম চার দায়িত্ব দিয়ে নবী পাঠানোর জন্য আবেদন জানিয়েছিলেন। আল্লাহ পাক ও চার দায়িত্ব নিয়ে নবী পাঠাইলেন। কিন্তু ইব্রাহিম পয়গম্বর দায়িত্বের বর্ণ বন্ধুরা আমার বিন্যাস করতে গিয়ে প্রথম নম্বরে বলেছিলেন যে কিতাব নাজিল করবা আল্লাহ, সেই কিতাব নবী তেলাওয়াত করে করে শোনাবে। দ্বিতীয় নাম্বার কিতাবের ইলম, ভিতরের কথাগুলি মানুষকে বুঝাবে। চতুর্থ নম্বরে বলেছিলেন মানুষের অন্তরাত্মাকে পরিষ্কার করবে। রব্বুল আলামিন যখন তার আবেদন মঞ্জুর করে গ্যাজেট দিয়ে দিলেন, জানায়া দিলেন, সেই জায়গায় শুধু বন্ধুরা আমার সিরিয়ালটা একটু হেরফের করলেন রব্বুল আলামিন। প্রথমে বলেছিলেন প্রথম দায়িত্ব কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, আল্লাহ পাক এটা নাম্বার 1 এর মধ্যে রেখে দিলেন। কিন্তু দ্বিতীয় নাম্বারে উনি যে সিরিয়ালে যেটা দ্বিতীয় নাম্বারে নিয়েছিলেন, চতুর্থ নাম্বারে যেটাকে দিয়েছিলেন ওইটা আল্লাহ পাক দ্বিতীয় নাম্বারে নিয়ে আসতেন, ওয়াইউযাক্কিহিম। কিন্তু ইব্রাহিম পয়গম্বরও চাইতে তেলাওয়াত 1 নম্বরে বলেছেন, আল্লাহ পাকও জানাইতে বন্ধুরা আমার তেলাওয়াত 1 নম্বরে বলেছেন। এখন আপনারাই বলুন, দায়িত্ব হলো 4টা। একটা হলো তিলাওয়াত, এরপরে কোরআনে কারীমের সমঝ বুঝ, ওয়া ইউআল্লিমুহুম। এখন বুঝু বলুন তো দেখি, তাহলে কোরআনুল কারীমকে বুঝা, এরপরে এর অনুযায়ী আমল করা, এগুলা ভিন্ন ভিন্ন কাজ। কিন্তু কোরআনুল কারীমের তেলাওয়াতটা বন্ধুরা আমার প্রথম নাম্বারের নবীওয়ালা কাজ। আল্লাহু আকবার বলেন। প্রথম নাম্বারের দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াত, পড়ে পড়ে শোনাবে। এজন্য আমাদের নবী আলাইহিস সালাম পড়তেন পড়তেন শুনাইতেন, পড়তেন শুনাইতেন, এত বেশি পড়তেন জিবরাইল আমিন যখন আয়াত নাজিল করতেন, নবীজি জিবরাইল আমিনের পড়ার সাথে সাথে ঠোঁট মিলায়া উনি পড়তে হাঁপায়া যাইতেন। আল্লাহ পাক তখন রাসূলকে জানায়া দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা। ও রাসূল, আপনি জিবরাইল আমিনের সাথে সাথে ঠোঁট মিলায়া পড়তে গিয়া ব্যস্ত হয়ে হাঁপায়া যাচ্ছেন, এটি দরকার নাই। আপনি চুপ করে শুনতে থাকেন জিবরাইল আমিন কি বলে, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু। এই কথাগুলি আপনার অন্তরে জমা করে পরবর্তীতে পড়ার মতো যোগ্যতা দেওয়া, এটা আমার জিম্মাদারি। সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এরপরে এই কথাগুলি খুলে খুলে জাতির সামনে পেশ করার যোগ্যতা আর ইস্তেদাদ দেওয়া, এটা আমার জিম্মাদারি। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। মূলত বন্ধুরা আমার, কোরআন আল্লাহর কোরআন না বুঝে পড়লে কোনো নেকি নাই।
এই কথাগুলো কেন বলা হচ্ছে? তার কারণ হলো এদেশের মানুষ বন্ধুরা আমার আল্লাহর কোরআন বুঝে বুঝে পড়বে এরকম মানুষের সংখ্যা শতকরা কতজন হতে পারে? জোরে বলেন কতজন হতে পারে? মানুষকে তো এমনি আল্লাহর কোরআন থেকে দূরে সরানো যায় না। মানুষকে এই কথা বলো, তোমরা যে কোরআন পড়তেছো এই কোরআন ধরতে কোনো ওযুর দরকার নাই, তাহলে এই কোরআনের প্রতি মুহাব্বতটা একটু কমে গেল, আজমত তার বড়ত্ব কমে গেল। এরপরে বলল না বুঝিয়ে পড়তেছো এটার তো আরো কোনো দাম নাই, তাহলে এখন আর এই কোরআনে পাকের তিলাওয়াত বন্ধুরা আমার কেউ করবে না। কোরআনে পাকের তিলাওয়াত তখন বন্ধ হবে। কোরআনে পাকের তেলাওয়াত যখন বন্ধ হবে, আসমান থেকে আল্লাহ পাকের রহমত নাজিল জমিনের ভিতরে ওই কান্তির ভিতরে তখন বন্ধ হবে। কারণ স্পষ্ট সহিহ হাদিসের বর্ণনায় এসেছে কোরআনে পাকের তিলাওয়াতের কত বড় দাম, কত মর্যাদা। বিশ্ব নবীজির একজন সাহাবী উনি প্ল্যান করলেন আজকে তামাম রাত্রি আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করে করে রাত্রি কাটায়া দেব। এই প্ল্যান করে উনি এশার সালাতের পরে আল্লাহর কোরআনখানা হাতে নিয়ে তেলাওয়াত করা শুরু করলেন। কিন্তু সমস্যা হলো এই, ওনার তো ঘর শুধুমাত্র কেবলমাত্র একটা, ওই একই ঘরের এক কর্নারের ভিতরে খাট বন্ধুরা আমার সুন্দর করে খাট বিছায় সেখানে সন্তান স্ত্রীদেরকে নিয়ে উনি ঘুমান। পাশেই বন্ধুরা আমার আর এক জায়গায় যুদ্ধে যাওয়ার জন্য ঘোড়াটা, ওই ঘরের ভিতরেই বন্ধুরা আমার ঘোড়াটাকেও রাখেন। আল্লাহর বান্দা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে যখন আওয়াজটা জোরে করেন, সাথে সাথে ঘোড়াটা লাফালাফি করা শুরু করে দেয়। এমন ভাবে লাফ দেয় মনে হয় যেন ঘোড়া এখন লাফ দিয়ে খাটের উপরে গিয়ে সন্তানদের ঘাড়ের উপরে, ঘুমন্ত সন্তানদেরকে আহত নিহত করে ফেলবে। সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াতের আওয়াজটাকে বন্ধ করে দেন না, তবে আওয়াজটাকে একদম স্লো করে দেন, শোনা যায় না। ঘোড়া তখন শান্ত হয়। আল্লাহর বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করতে করতে আবারও যখন তার ভিতরে জুশ এসে যায়, আবার মনের অজান্তে কোরআনুল কারীমের তেলাওয়াতের আওয়াজটা বড় হয়ে যায়, ঘোড়া আবার লাফালাফি শুরু করে দেয়। আবারও ওনার ভিতরে ভয় ঢোকে না জানি ঘোড়া লাফ দিয়ে আমার ঘুমন্ত সন্তান পরিবারের কার উপরে গিয়ে পড়বে, ওরা আহত নিহত হয়ে যাবে। উনি তখন কোরআন তেলাওয়াতের আওয়াজটাকে একদম পুষ্ট করে ফেলেন। এমনটি করতে করতে তামাম রাত্রি কাটায় দিলেন। সকালবেলায় বিশ্ব নবীজির দরবারে হাজির হয়ে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে আমি তামাম রাত আল্লাহর কোরআন কাটাবার প্ল্যান নিয়ে সালাতুল ইশার পরে আমি কোরআন তেলাওয়াত শুরু করলাম, কিন্তু তামাম রাত্রি কোরআন তেলাওয়াতের ভিতরে মজা নিতে পারলাম না। কেন? এই ঘটনা ঘটেছে। নবীজি আমি জানতে চাই আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ বাড়লে ঘোড়া এমনটি করলো কেন? বিশ্ব নবীজি তখন সাহাবীকে জানা দিলেন, সাহাবী শুনো, সাহাবী শুনো, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারে না ফেরেশতারা বটে, কিন্তু কোরআনের তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা পাগল পারা। জমিনের যে কোনো জায়গাতে কোনো মুসলমান নারী আর পুরুষ যখন আল্লাহর কোরআন শুদ্ধ তেলাওয়াত করে, ওই জায়গাতে আসমান থেকে কাতারে কাতার ফেরেশতাগুলি কোরআন তেলাওয়াত শোনার জন্য ভিড় জমায়। বিশ্ব নবীজি রেখে বলেন, সাহাবী তুমি যখন উচ্চ আওয়াজে আল্লাহর কোরআন পড়েছো, তোমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনে কোরআনে পাকের তেলাওয়াত শোনার জন্য তোমার ঘরের ভিতরে কাতারে কাতার ফেরেশতা ঢুকেছে, তোমার চোখে পড়ে নাই, ঘোড়ার চোখে পড়েছে। ঘোড়া তখন ফেরেশতাদেরকে জাগা করতে দিয়ে একবার ডান দিক, একবার বাম দিক, একবার সামনে, আবার পিছনের দিকে ব্যাক করেছে। যখন তুমি কোরআন তেলাওয়াতের আওয়াজ একদম স্লো করে দিয়েছো, আর আওয়াজ শোনা যায় না, তখন ফেরেশতারা ঘর থেকে চলে গেছে। আবার যখন কোরআন তেলাওয়াতের আওয়াজ বেড়েছে, আওয়াজের তোমার আওয়াজ শোনার জন্য, কোরআনে পাকের তেলাওয়াত শোনার জন্য ফেরেশতারা আবার ঘরের ভিতরে ঢুকছে। তখন আবারও বন্ধুরা আমার ঘোড়াটা ওইভাবে ছুটাছুটি করা শুরু করে দিয়েছে। কি বোঝা গেল? কি বোঝা গেল? বোঝা গেল যেই জায়গার ভিতরে কোরআনে পাকের তিলাওয়াত হয়, সেই জায়গা থেকে রহমতের ফেরেশতাগুলি সেই জায়গায় আসমান থেকে জমিনের ভিতরে এসে ভিড় জমায়। তেলাওয়াত বন্ধ করো, তাহলে মুসলমানদের ঘরে রহমতের ফেরেশতাদের আগমন বন্ধ হবে। তেলাওয়াত বন্ধ করো কেমনে? বলো যে তুমি কি বুঝে পড়ো? বলে না, তাইলে তো কোনো লাভ নাই, তাইলে তো কোনো লাভ নাই। ও তখন দেখবে আরে কয়েক ঘন্টার সময় আমি কাটাই, বুঝি না, লাভ নাই, তাহলে ওইটা পড়ে লাভটা কি? অর্থে অন্য কোনো কথা বলেন না কেন? অন্য কোনো উপন্যাস পড়ি, তা তো কিছু লাভ হবে। এখানে তো নেকি নাই, নাই লাভও নাই। মূলত এই কথা বলে আল্লাহর কোরআন থেকে মুসলিম জাতিকে দূরে সরাবার এক সিরিয়াস সূক্ষ্ম ষড়যন্ত্র চালানো হচ্ছে। এখান থেকে আমাদেরকে
অবশ্যই মুক্তি পেতে হবে, অ্যালার্ট হতে হবে, সজাগ হতে হবে। আগেই বলেছি, মাছ যত বড়ই হোক, পানি থেকে উপরে উঠায় রাখলে ওই মাছের লাস্টিং পাওয়ার যেমন থাকতে পারে না, মানুষ যত মুসলমান যত উন্নত প্রযুক্তির অধিকারী হোক না কেন, কোরআন ছেড়ে দিলে ওই মুসলমান পৃথিবীতে আর সম্মান নিয়ে টিকতে পারে না, কখনোই না, কোশ্চিন কালেও না, কাল্লা লা ইউমকিন, কখনোই সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, লম্বা কথা বলতে চাই না, ওদের আরো মিশন আছে, ওদের আর এক ফতোয়া আছে, আরো মিশন আছে। আপনারা দেখবেন এই ধারাবাহিকতায় ইদানিং কালে দেখা যাচ্ছে কোরআনুল কারীমের ব্যাপারে তাদের আর একটা মন্তব্য, কোরআনের মর্মটা হলো মূল, শব্দটা মূল না। নাউজুবিল্লাহ বলবেন না? তাদের বক্তব্য কোরআনের মর্মটাই হলো আসল, শব্দ লক্ষ্য না, মর্মটাই হলো লক্ষ্য। আপনারা কি বলেন, কোরআন শরীফের শুধু মর্মটাই লক্ষ্য, কোরআনের শব্দ লক্ষ্য না? কোরআনের শব্দ মূল না? কোরআনের শব্দ আমাদের লক্ষ্য না? মুহতারাম হাজিরিন, সমস্ত উলামায়ে কেরাম, কওমি মাদ্রাসা, সরকারি মাদ্রাসার সব আলেম যেই কিতাবগুলি পড়ে আলেম হয়েছে, তার মধ্যে একটা হলো নূরুল আনওয়ার। এই কিতাবের ভিতরে লেখা আছে আল কুরআন ইসমুল লিন নাদমি ওয়াল মা'না জামিআ। কোরআন দুইটা জিনিসের সমন্বয় হলো কোরআন। আপনাদেরকে বুঝাবার জন্য দুইটা মিসাল দেই। বডি আর আত্মা, এই দুইটা একসঙ্গে থাকলে মানুষ। আত্মা থেকে যদি বডি পৃথক হয়ে যায় তাহলে মানুষ না লাশ? লাশ। আর মানুষ হতে চাইলে দুটো একসঙ্গে থাকতে হবে, বডি তার ভিতরে আত্মা থাকলে মানুষ। শরবতের অস্তিত্বের জন্য দুইটা জিনিস মিশ্রণ হতে হয়, একটা হলো পানি আর একটা হলো চিনি। এই দুইটা মিশলে তারপরে শরবত। চিনি, পানি যদি থাকে আপনাদের বঙ্গোপসাগরে আর চিনি যদি থাকে সুগার মিলে, তাহলে শরবত হবে কিয়ামতের আগের দিন পর্যন্ত? কখনোই সম্ভব না। পানি যদি বঙ্গোপসাগরে থাকে আর চিনি যদি সুগার মিলে থাকে, তাহলে শরবতের অস্তিত্ব কখনো আশা করা যায় না। মানুষ বডি এক জায়গায়, আত্মার এক জায়গায়, তাহলে এটা কখনো মানুষ হতে পারে না, লাশ। কোরআনের শব্দকে বাদ দিয়ে মর্মকে শুধু কোরআন বলার কোনো সুযোগ নাই। কোরআনের শব্দ আর মর্ম উভয়টার নাম হলো কোরআন। আল কোরআন ইসমুল লিন নাদমি ওয়াল মা'না জামিআ। তারা কি বলতেছে? প্রথম বলেছে কোরআন ধরতে ওযুর দরকার নাই, এরপরে বলল এটাকে না বুঝিয়ে পড়লে কোনো নেকি নেই, ফায়দাই নাই। এরপরে বলল কোরআনের মর্মটাই হলো মূল, শব্দ মূল না। তার মানে কোরআনের মর্মটাকে, শব্দটাকে পৃথক করতে চাচ্ছে। পৃথক করতে পারলে কি হবে? পৃথক করতে পারলে মুসলমানের অন্তর থেকে, দিল থেকে মুসলমানকে কোরআন থেকে দূরে সরানো সম্ভব হবে। কেমনে? সহজ কথা বলি। কোরআনে কারীমের শব্দগুলি 30 পারা কোরআনের 6236 আয়াতে কোন এক জায়গায় যদি 36টা অক্ষর কেউ পরিবর্তন করে কোরআনে ভেজাল তৈরি করতে চায়, তাহলে এই ভেজাল ধরার জন্য কি পটিয়া মাদ্রাসার বড় মুফতি সাহেব লাগবে, প্রধান শেখুল হাদিস লাগবে, হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি লাগবে, লালবাগ মাদ্রাসার প্রধান মুফতি লাগবে, জোরে বলেন, রাহমানিয়া আজিজিয়া মাদ্রাসার প্রধান মুফতি লাগবে, শোলকবহরের প্রধান মুফতি লাগবে, গ্রামের মহল্লার ওই ছোট্ট বক্তব্য হিফজখানার ছাত্র 8 বছরের হাফেজে কোরআন ওই বলে দিবে 6236টা আয়াতের মাত্র 36টা অক্ষর কোথাও পরিবর্তন হলে এটা ধরার জন্য বড় শেখুল হাদিস, মুফতি, মুফাসসির, মুহাদ্দিস, আদিব কাউকে দরকার নাই। 8 বছরের ছোট্ট হাফেজে কোরআন যথেষ্ট। কিন্তু কোরআন শব্দগুলাকে যদি কোরআন থেকে পৃথক করে শুধু মর্মকে যদি কোরআন বলা যায়, তাহলে বলেন তো দেখি, কোরআনে পাকের তর্জমায় যদি কোথাও 2 নাম্বারি করে, এই ভুল ধরার জন্য হাফেজ সাহেব পারবে? কথা বলেন না কেন? কারি সাহেব, আরো জোরে বলেন, ছোটখাটো হুজুর সাহেব, 30 পারা কোরআনের অল টাইম তর্জমা বলার মতো হুজুর শতকরা 10 জন বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না, শতকরা 10 জন না। তার মানে এই পদ্ধতিতে চুরি করলে মুসলমানদেরকে বিভ্রান্ত করা সহজ হবে। কোরআন শব্দ থেকে মর্মকে পৃথক করো। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, কোরআনে পাকের শব্দ বাদ দিয়ে শুধু মর্মকে কোরআন বলার অধিকার নাই। এখন লেখা হচ্ছে শুধু ইংরেজিতে কোরআনের তর্জমা করে উপরে লিখে দিয়েছে দি হলি কোরআন। খুব ভালো করে বুঝবেন আমার কথাগুলি।
এখন তো লেখা হলো দিহলি কোরআন, কোরআনের অর্থ বলেন তো দেখি। আরবি ভাষাতে একটা অর্থের 10টা শব্দ আছে না নাই? 10টা শব্দ আছে না নাই? 10টাই কি আল্লাহ পাক নাজিল করেছেন, না যে কোনো একটা এখানে নাজিল করেছেন? সেইটাকে আপনি উচ্চারণ না করে অন্য ওই রকমের সহ অর্থের আর একটা শব্দ বসায় দিলে কি কোরআন? কথা বলেন, কি কোরআন? কখনোই না। কোরআনকে বিকৃতি করার এক সূক্ষ্ম ষড়যন্ত্র মাত্র। মুহতারাম হাজিরিন, এজন্য কোরআনে পাকের শুধু তর্জমা বাংলাতে লেখা, এটার উপরে কোরআন শরীফ লেখা যাবে না। উর্দুতে শুধু কোরআন শরীফের তর্জমা লেখা, এটার উপরে কোরআন শরীফ লেখা যাবে না। ইংরেজিতে কোরআন শরীফের তর্জমা ব্যাখ্যা ট্রান্সলেশন লেখা আছে, দি হলি কোরআন লেখা যাবে না। দি হলি কোরআন লিখতে চাইলে কোরআনের আয়াত থাকতে হবে, তারপরে অর্থ থাকতে হবে। কথা বলেন, কথা বলেন। কারণ অর্থের ভিতরে শব্দ সবগুলা পাওয়া যায় না, কিন্তু শব্দের ভিতরে সব অর্থ পাওয়া যায়। অর্থের ভিতরে সব শব্দ পাওয়া যায় না, শব্দের ভিতরে সব অর্থ পাওয়া যায়। এজন্য শুধু শব্দগুলাকে কোরআন বলা যাবে, কারণ ওর ভিতরে অর্থ লুকায়িত আছে। কিন্তু অর্থগুলার উপরে শুধু অর্থ রেখে এটাকে কোরআন বলা যাবে না, কারণ সেখানে হুবহু কোরআনের শব্দ খুঁজে পাওয়া যায় না। এটার একটা সূক্ষ্ম ষড়যন্ত্র। এর মাধ্যমে মূলত মুসলমানদেরকে আল্লাহর কোরআন থেকে দূরে সরাইতে চায়। আজকে যখন ইংরেজিতে তর্জমা করা এটাকে হলি কোরআন বলবে, 20 বছর পরে যখন ইংরেজি এরিয়ার মুসলিম এটা কি যখন কোরআন মনে করবে, তখন ধীরে ধীরে ওর ভিতরে শব্দের পরিবর্তন, আরেকটা শব্দের পরিবর্তন করতে করতে একটা সময় দেখা যাবে মূল থেকে দূরে চলে গেছে। এটাকে যারা বিশ্বাস করবে তারা পথভ্রষ্ট হবে, জাহান্নামী হবে, আল্লাহর কোরআন থেকে ছিটকে পড়বে দূরে। কোরআনকে কখনো 2 নাম্বারি করে টিকতে পারবে না, এটা নিশ্চিত। তবে কোরআনের থেকে আমাদেরকে দূরে সরায় আমাদের ক্ষতি সাধন করতে পারে। এই জন্য আমাদেরকে অ্যালার্ট হতে হবে, আমাদেরকে একটা কাজ করতে হবে। পারবেন কি ইনশাআল্লাহ? এই ষড়যন্ত্রের মূল উৎপাটন করে শিকড় কেটে দিতে একটা মাত্র পদক্ষেপ যথেষ্ট। সেটা কি? মিছিল নিয়ে বের হতে হবে না, গলা ফেটে আওয়াজ করে বক্তব্য দিতে হবে না, আইন করতে হবে তাদের বিরুদ্ধে না। একটা কাজ শুধু করেন। এখানে আমরা যারা আছি, যত দূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, আমরা প্রত্যেকে এখন বদ্ধপরিকর হই, শপথ গ্রহণ করি, কোরআনুল কারীমের শুদ্ধ তিলাওয়াত আমি নিজে শিখব, আমার প্রতিটি সন্তানকে শিখাবো, এবং সকাল সন্ধ্যা কমপক্ষে 2 টাইম আল্লাহর কোরআনের শুদ্ধ তেলাওয়াত মুসলমানদের দোকানে, মাকানে, অফিসে, আদালতে, গাড়িতে, বাড়িতে, সব জায়গায় যখন কোরআনে পাকের তেলাওয়াত চালু হয়ে যাবে, ওই ষড়যন্ত্রকারীদের জাল তখন ছিন্ন ভিন্ন হতে বাধ্য হবে। প্রতিটি মুসলমানের ঘরে কণ্ঠে থাকতে হবে কোরআনে পাকের শুদ্ধ তিলাওয়াতের আওয়াজ। তারা বলতেছে কোরআন শরীফ না বুঝিয়ে পড়লে কোনো নেকি নাই, আর আমরা বলি কোরআন শরীফ তুমি যদি বুঝেও পড়ো, যদি সিরিয়াস ভুল পড়ো, তাহলে নেকি নাই। কোরআন তুমি বুঝে পড়েছো কিন্তু সিরিয়াস ভুল পড়েছো, তাহলে কোনো নেকি? কথা বলেন। আমরা বলি কোরআন না বুঝিয়ে পড়লেও নেকি, তবে ভুল পড়লে কোনো নেকি নেই। ভুল পড়লে কোনো নেকি? তারা বলতেছে না বুঝে পড়লে নেকি নেই। আমরা বলি বুঝেও যদি ভুল পড়ো তাহলে নেকি নেই, না বুঝে যদি শুদ্ধ পড়ো তাহলে নেকি আছে। না বুঝে যদি শুদ্ধ পড়ো তাহলেও নেকি আছে, কমপক্ষে প্রতি অক্ষরে 10 নেকি। এরপরে যদি বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে তাহলে তো প্রতি অক্ষরে 70টা নেকি, না বুঝিয়ে পড়লেও। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন একটা কথা আপনাদের কাছে বলেই আমি শেষ করছি। কোরআনে পাকের শুদ্ধ তিলাওয়াত এটা যদি আপনি শিখতে চান, তাহলে পৃথিবীর কোন ইউনিভার্সিটি, কোন ব্যক্তি, কোন কবি, কোন সাহিত্যিক, কোন গুরু, কোন বৈজ্ঞানিকের কাছে শিখতে পারবেন? কথা বলেন। কোরআন শরীফের অর্থ তর্জমা ঘরের ভিতরে ভাষার উপরে পাণ্ডিত্য থাকলে কিছুটা অর্জন করতে পারবেন, কিন্তু কোরআন শরীফের তিলাওয়াত যেটা প্রথম হক, এটা করতে চাইলে অবশ্যই কোনো আলিম, কোনো কারি, কোনো হাফেজের কাছে যাওয়া ছাড়া, জোরে বলেন, উপায় নাই। কোরআনের তাফসীর ঘরের ভিতরে পড়ে পড়ে কিছুটা অর্জন করতে পারবেন, যদিও এটা নিরাপদ না, যদিও এটা শঙ্কা মুক্ত না, যদিও এটা ঝামেলা মুক্ত না। একা একা শেখা অনেক ঝামেলা, অনেক শঙ্কা, অনেক সমস্যা, তারপরেও কিছুটা করতে পারবেন। কিন্তু কোরআনে পাকের তিলাওয়াত শুদ্ধ করতে চাইলে আলেম, হাফেজ, কারির বিকল্প, কথা বলেন,
আলেম হাফেজ কারি তৈরি হয় কোথায়? একটু জোরে বলেন। তাহলে পুরা জাতিকে জান্নাতের পথ দেখানো, আল্লাহর সাথে পরিচয় করানোর মিশন নিয়ে কাজ করে এই পৃথিবীতে মাদ্রাসা। আল্লাহর সাথে পরিচয় করানো, আল্লাহ পাকের জান্নাতের মালিকানা নেওয়ার মিশন নিয়ে পৃথিবীর মানুষকে এই কাজে সফলতা আনার মিশন নিয়ে কাজ করে মাদ্রাসা। সুতরাং কোন মুমিন কখনোই মাদ্রাসার বিপক্ষে কথা বলতে পারে না, মাদ্রাসার বিরুদ্ধে কেউ কথা বললে তার ঈমান টিকতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা এর উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। শেষ মাহফিল, আর কি ওয়াজ করবে না? জি জি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। اللهم لك الحمد كله ولك الشكر كله ولك الخلق كله ولك الملك كله بيدك الأمر كله إليك يرجع الأمر كله إنك على كل شيء قدير يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم ارفع عنا البلاء والوباء اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم انصر الإسلام والمسلمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين واليهود والنصارى والمرتدين والظالمين اللهم خذهم أخذ عزيز مقتدر اللهم سلط عليهم كلبا من كلابك اللهم احصهم عددا واقتلهم بددا ولا تبق منهم على الأرض أحدا رب العالمين এতদ অঞ্চলের ঐতিহ্যবাহী খালেস দ্বীনি বিদ্যাপীঠ আল মাদ্রাসাতুল ইউনুসিয়া আজিজিয়া মহিউল ইসলাম এর ইন্তেজামে আয়োজিত সালানা মাহফিলে হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত দ্বীনি আলোচনা করা শোনার পর সম্মিলিত ভিক্ষুকের ন্যায় তোমার আলিশান দরবারে হাত উঁচু করেছি। আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের এই আয়োজন এবং দ্বীনি ইদারা কবুল করে নাও। রব্বুল আলামিন জিন্দেগির কোনো নেক আমল যদি তোমার দরবারে কবুল না হয়ে থাকে, আল্লাহ আজকের মাহফিলখানা উপলক্ষ করে তামাম জীবনের ইবাদতের মঞ্জুরি দিয়ে দাও। ওগো দয়ার সাগর আল্লাহ, এখানে এমন কোনো মানুষ নাই যেই লোকের আপনজন কবরে যায় নাই। অনেকেই তো আমার মতো বাবা হারানো সন্তান ইয়াতিমের মতো হাত দুখানি উঁচু করেছে, কেউ বা তার নিজের মার মতো সোনার মুখখানি নিজ হাতে কবরের মাটিতে চাপা দিয়েছে। জানি না গো রব্বুল আলামিন, কবরের জগতে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আপনজন কোন হালতে আছে জানা নাই। ওগো দয়ার সাগর করুণার আধার, তোমার দয়ার মেহেরবানি দিয়ে আমাদের আপনজনদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও।